এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস জানতো, কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহুম মেদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি তো নেতা মানুষ, আপনার তো খেদমতের লোক লাগে, এই জন্য আপনাকে একটা লোক দিলাম, আপনার খাদেম আপনার কাজ করবে, অজুর পানি এগিয়ে দিবে, গাড়ি পরিষ্কার করে দিবে, প্রয়োজনীয় কাজ করে দিবে। ফাবাইনামা মেদামুন ইয়াহুত্তু রাহরালান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদামকে দেওয়া হলো হাদিয়া স্বরূপ, যে এই যে মেদাম নামক লোক আপনার খেদমত করবে। তো মেদাম খেদমত করতে করতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের হাওদা মুছছিলেন, ন্যাকড়া দিয়ে হাওদা ঠিক করছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করেন। যেমন আপনি প্রাইভেট কারে বসেন, আপনার সিটটা ড্রাইভার পরিষ্কার করছে, কেন আপনি বসবেন ওখানে, কথা বোঝেননি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওদায় যেখানে বসতেন সেটা পরিষ্কার করছিলেন, ঠিক করছিলেন। ইজ আসাবা সাহমুন আয়রুন, ঠিক করতে করতে হঠাৎ করে কোন দিক থেকে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, সমস্ত লোকেরা বললেন, বাহ, রাসূলের খাদেম জান্নাতে চলে গেল, রাসূলের খাদেম জান্নাতবাসী হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো হে সাহাবীগণ, শোনো, কখনো নয়, ইন্না শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো, আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, একটা চাদর, জনগণের সম্পদ থেকে একটা চাদর দুর্নীতি করেছিল। লাতাশতাহিলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, মানুষেরা যখন এই কথাটা শুনলেন, সর্বনাশ, মেদাম এক